গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই রাস্তার দিকে দরজাটাকে খুলে নিচ্ছি। আর আমার মেয়ে দেখো আগে বার হয়ে গিয়েছে, বার হয়ে রাস্তার দিকটা দেখছে। কারণ কালকে সারা রাতই বৃষ্টি হয়েছিল, ওই জন্য দেখো রাস্তাটা পুরো ভিজে ভিজে হয়ে আছে। আর সকাল সকাল এসে গেছে জলের কাকু। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, চলে এসেছি জলের কাকু। মেয়ে দিয়ে আসবে জলের ড্রামটা গেটের সামনে, কাকু সে নিয়ে যাবে, ওখানে রেখে দেয়। আর তারপরে আমার বাচ্চাটা দেখো সকাল সকাল কী করছে। ক্যান্ডু 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 আচ্ছা ওই ক্যান্ডু কই রিপু বল নিয়ে খেলা করছে হ্যাকুকুন। মাম খাবি মাম 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 খাবি। লিজু নাচছে, ওই যে লিজু লিজু, আর এই একজন লিজু নাচছে। গিয়ে ব্রাশটা কর। আমার স্বামী কাজ করে ফেলেছে, ক্যান্ডিদের বস্তা ধোয়া ধুয়ে, আর এই যে দাঁড়িয়ে আছে। কি গো, চা খাবে না? যাচ্ছে কল পরে। তো কথাই বলে না, মেয়েদের একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপনের জন্য একটা ভালো বর, একটা ভালো ঘর অবশ্যই দরকার তার স্বামীর ঘরে। তো সত্যিই আমি পেয়েছি আমার জীবনে আমার মনের মতো একটা জীবন সঙ্গী, যে আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকে। আর আমার উপর কোনো বিপদ আসার আগে ও সেটা সামনে রুখে দাঁড়ায়। তো আমি ভীষণ হ্যাপি ওকে পেয়ে জীবন সাথী হিসাবে। আর আমার জীবনে কোনো কষ্ট মনে হয় না, শুধু ও আমার পাশে থাকে বলে। আর এদের অবস্থা দেখো কী করছে এরা। তো আমি সকাল সকাল চলো ব্রাশটা করে নেব। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণে, কিন্তু ওই কাজ এদিক ওদিক করতে করতে আমার দেরি হয়ে গিয়েছে। আর সারাদিন তো কাজ করতে হয় না, তো ওই জন্য। আর তোমাদের দাদাভাই রাতে আসে, অনেক রাতে আসে, প্রায় 12টা 12:30। তো তার জন্য আমাদের শুতে বেজে যায় 1টা 1:30। আর আমরা অনেকটাই রাতে শুই না, ওই জন্য আমরা ঘুম থেকে উঠি 9টা। মেয়ে অবশ্য তাড়াতাড়ি শুয়ে পড়ে, ও সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ওকে স্কুলে যেতে হয় 6টার সময়। তো এদিকে দেখো মেয়ে মুখ ধুচ্ছে, আর আমি এসে ক্যামেরাটা ধরেছি না আমার সামনে, ওই জন্য হাসছে। আর সারা রাত বৃষ্টি হওয়ার পরে গাছের ফুলগুলো দেখো কী সুন্দর একটা রং লাগছে, আর পাতাগুলো পুরো পরিষ্কার, একটু ধুলো পড়ে নেই। বৃষ্টি হওয়ার কারণে যত ধুলো ময়লা জমেছে সবই ধুয়ে গিয়েছে। মানুষের জীবনেও এরকম একটা মানুষের দরকার থাকে, যার তার জীবনের সব কিছু খারাপ দিকগুলো সে ধুয়ে মুছে তার ভালোটা নিয়েই সে বাঁচবে। অবশ্যই খারাপ ভালো সব কিছুই নিয়েই একটা মানুষের জীবন তৈরি হয়। আমারও আছে খারাপ ভালো সব কিছুই আছে, তবু আমার স্বামীর চোখে আমি সেই ভালোবাসাটা পেয়েছি, আমার দেখেছি ও আমার জন্য, যেটা আমার জীবনে অনেকটাই কাজ করে। কোন দিকে সূর্য উঠেছে আমার মেয়েকে বলতে হয়নি, সকালবেলা উঠে নিজে নিজে পড়তেও বসে গেছে। আবার এই একজন বলতে লাগছে না, সকালবেলা একা একাই উঠে বাজারে চলে যাচ্ছে। আজ আমার দিনটা কি ভালো যাচ্ছে। তোমাদের খাওয়ার ব্যবস্থা করছে তোমাদের মা? হ্যাঁ, আর এদিকে দেখো আমি খাবারটা মাখিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই চলে গিয়েছে বাজারে। তো খাবারটা মাখিয়ে ওদের খেতে দিয়ে যেত। আমার ক্যান্ডি সোনা তো খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে, ওর খিদে পেয়ে গিয়েছে, অনেক রাতে খেয়েছে। আমিও ওই জন্য এখন বাজে 10টা 10। আমরা খাচ্ছি ব্রেকফাস্ট। কেননা তোমাদের বৌদিভাই অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে, পড়ে, তো পড়তে পড়তে 1:30 বেজে যায়। 6টার সময় ওঠার কোনো ক্ষমতা হয় না, তাই চলে এসেছি এখন আমরা গুগলি নিয়ে। কী খাবে না, গুগলি দিয়ে বিস্কুট খেয়ে চা খাবে। মার্কেটে সবজির দাম এত বেড়ে গেছে, ভালো ভালো সবজি আনতে পারছি না বাড়িতে। সামলা দিয়ে পুকুর থেকে তুলে সামলা তুলে রান্না হচ্ছে, তাই তো?
ওই তো সামনে থেকে তুলে আনলাম যে পুকুর থেকে। হ্যাঁ এই যে পুকুর পুকুরে সামলা তুলে নেই যে রান্না হচ্ছে। গরিবি কতটা বেড়ে গেছে দেখো। সামলা পোঁতটাও ছেড়ে দেয়, ওটাও ধরে নিচ্ছিস। এই যে মেয়ে বসে পড়েছে আর আজকে খাটেই খেতে বসেছি। একটু টিভি দেখতে দেখতে একটা মুভি চালাবো, দেখতে দেখতে খাবো ওর জন্য। আর এই যে এখানে আমার ভাত বাড়া, এখানে আমার ভাত, আর আজকে রান্না হয়েছে ডাল, শ্যাপলা ভাজা আর নেড়ে মাছ চচ্চড়ি। আর কিছু হয়নি, এই তিনটে দিয়েই হয়েছে রান্না, আর কিছু করিনি। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম, আর তার মধ্যে এরা চলে আসলো পড়তে, আমিও বসিয়ে বললাম পড়াতে। আর ওদের চেয়ে দেওয়ার পরে আর বিকেলবেলা দেখো মেয়ের জন্য তো সন্ধ্যাবেলা নিয়ে নিয়েছি কেক আর চা, মেয়ের জন্য আর আমার জন্য চা। দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু না। মেয়ে এই যে সন্ধ্যের মুখে দেখো না, সন্ধ্যে দিয়ে টিভি চালিয়ে বসে পড়েছে মুভি দেখতে। এই আমি কিন্তু এখানে চা নিয়ে চলে এসেছি, ওরা দুজনে চা খেয়ে নেবো, তারপরে এই যে মেয়ে তো এখন আমরা দুজনেই চা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে একটু গানে বসাবো, কারণ কালকে শনিবার আছে আর এই পুজোর আগে এটা ওর লাস্ট ক্লাস হবে, তো ওই জন্যই আজকে একটু গানে বসাতেই হবে। তো তোমরা দেখতে থাকো। ওদের দিদিভাই ওইদিকে গান করছে আর ওরা দুজন দেখে আমার ক্যান্ডি তো পুরো ঘুমিয়ে গিয়েছে, আর এই একজন দেখো আমি ক্যামেরা করছি আর ও তাকিয়ে রয়েছে আমার দিকে, ও জেগে আছে, ও ঘুমায়নি, আর একজন ঘুমিয়ে গেছে। আর তারপরে তোমাদের দাদাভাই চলে আসলো কাজ থেকে আসার পরে ওর কম করে আধা ঘন্টা ওদের সাথে টাইম দিতে হয়, সেখানেই আমাদের আরও একটু লেট হয়ে যায় ঘুমাতে। ও ওদের সাথে আধা ঘন্টা খেলার পরে তো বার হয়। আর এইদিকে দেখো না কী করছে, ক্যান্ডির বলটা তোমাদের দাদাভাই লিখে রেখেছে, ওই জন্য খোঁজার চেষ্টা করছে। তো এইভাবেই কেটে যায় আমাদের সারাটা দিন। তারপরে রাতেরবেলা তোমাদের দাদাভাই আসে, ওর সাথে কিছুটা টাইম স্পেন্ড করে আমাদের কন্ডিশনও তো আছে, হ্যাপিও আছে। আর তারপরে তোমার দাদাভাই দেখো বলটা আমার হাতে দিয়েছে বলেছে, ওই জন্য আমার কাছে এসেছে খুঁজতে। এইভাবেই যেন ও সুখে শান্তিতে আমরা একে অপরের পাশে সবাইকে ভালোবেসে থাকতে পারি। তোমরা আমাদের পাশে থেকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো না মারাত্মক এখন একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমার ক্যান্ডির নখ লেগে তোমাদের দাদাভাই হাতে না ছিঁড়ে গিয়েছে, অনেকটাই কেটে গিয়েছে। সেটা লাস্টে তোমাদের দাদাভাই দেখাবে হাতটা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীকালে আরও নতুন ভিডিও দিলে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাদের কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের উৎসাহ দেবে পরবর্তী আরও নতুন ভিডিওর জন্য। আর এখানে দেখো তোমাদের দাদাভাই দেখাচ্ছে কতটা কেটে গিয়েছে, কিন্তু ওরা নিরীহ প্রাণী, ওরা বোঝে না যে কী করে কী হয়। তো টাকা আজকে এখানেই আমি বাই জানাচ্ছি। পরবর্তীতে আরও একটা আসুন নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। গুড নাইট বন্ধুরা, আবার আসবো।